দেশের জন্য তরুণদের ভূমিকায় আশার আলো দেখছেন প্রধানমন্ত্রী, সব সময় পাশে থাকার আশ্বাস। জুলাই স্মৃতি জাদুঘরে উদ্বোধন 5 আগস্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে কোনো মূল্যে গণহত্যার বিচার চান জামায়াত আমির। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, যাদের ফার্মের মুরগি বলা হচ্ছে তারা রাস্তায় নেমেছিল বলেই আজ কেউ শিক্ষামন্ত্রী, কেউ সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। হাসনাত বলেন, শিক্ষার্থীদের হাঁটু মাটিতে দাঁড়িয়ে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। একটি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে সেখানে ভুল রাখা হয়েছে। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদেই রাস্তায় নেমেছিল ছাত্র জনতা। নতুন বাংলাদেশের অভিমুখ তারাই ঠিক করেছে। এদিকে বগুড়ায় এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে এই সরকারের পরিণতিও ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। চেষ্টা থাকলে তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তাই তরুণদের পাশে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অবহেলিত আইটি পার্কগুলোকে নতুন উদ্যোক্তাদের জন্য কাজের উপযোগী করে দেওয়ার কথাও জানান সরকার প্রধান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। এই ব্যস্ততম সূচির মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে তথ্য ও প্রযুক্তি বিভাগ। 6 স্টার্টআপের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন উদ্ভাবনীতে অংশ নেওয়া তরুণদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানান তাদের নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। 35টার মতন এই যে শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে, এগুলোকে আমরা এখন কাজে ব্যবহার করতে চাচ্ছি। এখানে আমরা ফ্যাসিলিটিগুলো গড়ে তুলতে চাইছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো। পরিবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ আশা জাগায় বলেও জানান সরকার প্রধান। আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, কারণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন। আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহারে সরকার নজর রাখছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যার বিচার যে কোনো মূল্যে হতেই হবে জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিচারের সময় যেন অবিচার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। মঙ্গলবার রাতে সংসদে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, গণহত্যার বিচার না হলে জনগণ কাউকে মাফ করবে না। কিছু মিডিয়া স্বৈরাচারকে আরও ভয়ঙ্কর দানবে পরিণত করতে সাহায্য করেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, কোন শক্তির বলে তারা এটা করেছে জাতি জানতে চায়। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে
আসতে হবে। কমিটিতে না এসে ওয়াকআউট করে বিরোধী দল সরকারকে অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এখনো সময় আছে, বিরোধী দল যখনই কমিটিতে আসতে চাইবে সরকার স্বাগত জানাবে। আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়, বিচারটা যেন ন্যায় বিচারই হয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, উই আর প্রাউড অফ দেম। তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে মুখ দিয়ে একটা কথা বের করার জন্য। আলহামদুলিল্লাহ, তারা কারো কাছে মাথা নত করেনি। কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তারা এখন আবার পানি গুলা করার জন্য ময়দানে নেমে পড়েছে। তারা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলছে। কোন শক্তির বলে তারা এটা করে, আমরা জানতে চাই সরকারের কাছে। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফেসিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারের সৃষ্টি না হয়, সেজন্য আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে এই সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে, 5টা আসন সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো। নরসিংদীর মাধবদীতে 2 মাসের এক শিশুর পা ভেঙে দেয় তার চাচি। এই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পারিবারিক বিরোধে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাধবদীর পাইকারদি গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, শিশুটি জন্মের পর থেকেই অস্বাভাবিক কান্না করত। মা সাইবা বেগমের সন্দেহ হলে তিনি ঘরে গোপনে মোবাইলে ভিডিও ধারণের ব্যবস্থা করেন। এতে দেখা যায় মায়ের অনুপস্থিতিতে চাচি ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটির পা মুচড়ে দেন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। শিশুটির একটি পা ভেঙে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। সৌদি আরব প্রবাসীদের ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল এনটিভি 23 পেরিয়ে 24 বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট। 23 বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে এনটিভি। জনপ্রিয় চ্যানেলটির 24 বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি দর্শক ফোরাম জেদ্দা। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন সর্বস্তরের প্রবাসীরা। সভাপতিত্ব করেন দর্শক ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে আয়ুব ফাস্ট ট্রেডিং, বিন মিশন ট্রাভেলস, সানসিটি গ্রুপ, নয়ন ট্রাভেলস, আল জাহারা কনসালটেন্সি, ইউসুফ ট্রাভেলস, সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশন। এনটিভি ঘে শুভেচ্ছা জানান বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত 23 বছর প্রবাসীদের সুখ দুঃখ, সম্ভাবনা, সফলতা, সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে এনটিভি। এনটিভি দলমত নির্বিশেষে সকলের নিউজ প্রচার করেছে। এনটিভি মানে হচ্ছে নিউট্রাল টেলিভিশন। এনটিভি কোনো দলের কথা বলে না। এনটিভি বাংলাদেশের মানুষের কথা বলে। প্রবাসের মাটিতেও এনটিভি সকল প্রবাসীদের সুখে দুঃখে ব্যবসায়ীদের পাশে ছিলেন। আমরা প্রত্যাশা করি, এখানে অনেক বিষয় তথ্য এসেছে, আমরা এই অনুরোধ রাখবো যে এনটিভি তারা যেই তথ্যগুলো উপস্থাপন করবে বাংলাদেশের ভালোটাকেই উপস্থাপন করবে। গণমানুষের প্রতিষ্ঠান হিসাবে এনটিভি ইতিমধ্যেই তাদের দক্ষতা এবং তাদের যোগ্যতা প্রমাণ করেছে প্রবাসীদের সমস্যাগুলো তুলে ধরার জন্য, যাতে সরকারের নজরে আসে, কর্তৃপক্ষের নজরে আসে। এনটিভি 23 বছর পেরিয়ে 24 বছর পদার্পণ, এনটিভিকে শুভেচ্ছা অভিনন্দন। এনটিভি অতীতে প্রবাসীদের জন্য অনেক কাজ করেছে, আশা করি ভবিষ্যতেও ওই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে। আমাদের সুখ দুঃখগুলো আশা করি
এনটিভির মাধ্যমে আরো সামনে ভালো একটা প্রকাশ হবে ইনশাআল্লাহ। এনটিভি যেসব অনুষ্ঠানগুলো সৌদি আরবে আমরা দেখি সবসময়, অনুষ্ঠানগুলো অনেক ভালো লাগে। এনটিভি বিগত দিনে যে কাজগুলি করে আসছে তার অবশ্যই প্রশংসনীয়, এর মধ্যে আপনার তো একটা কাজ অবশ্যই। সুস্থ বিনোদন ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের ধারা এনটিভি ভবিষ্যতেও অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচটি। স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজ হেরে বেশ চাপেই আছে বাংলাদেশ। টি-20 ফরম্যাটেও দলটির সাম্প্রতিক পারফরম্যান্সটাও হতাশার। নিজেদের খেলা শেষ 4টি টি-20তেই হেরেছে লাল সবুজরা। মুখোমুখি পরিসংখ্যানের হিসেবটাই বড় অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের জন্য। 17 জয়ের বিপরীতে পরাজয় 8 ম্যাচে। তবে জিম্বাবুয়ের মাটিতে 4টিতে জিতলেও সমান সংখ্যক ম্যাচে হারের রেকর্ডও আছে বাংলাদেশের। তাই এই সিরিজটাও কঠিন হতে চলেছে হৃদয়ের দলের। চাপ সামলে প্রথম ম্যাচ জিতলেই সিরিজটা সহজ হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের জন্য তরুণদের ভূমিকায় আশার আলো দেখছেন প্রধানমন্ত্রী, সবসময় পাশে থাকার আশ্বাস। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন 5 আগস্ট, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। যে কোনো মূল্যে গণহত্যার বিচার চান জামায়াত আমির। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।